সবাই কেমন আছো? আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2026 এর চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে টোটাল হচ্ছে 4টা সেন্টেন্স আসছে, অর্থাৎ সিম্পল আছে হচ্ছে 2টা, একটা হচ্ছে কমপ্লেক্স এবং একটা হচ্ছে কম্পাউন্ড। এই যে সেন্টেন্সগুলো আছে, আমরা 5টা সেন্টেন্স নিয়েছি টোটাল। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, সবগুলো আমরা সলভ করব এবং বিস্তারিত ব্যাখ্যা দেখব। প্রথমে আসো, বলছে কপিং ইন দ্য এক্সাম ইজ নাথিং বাট সোশ্যাল ক্রাইম। অ্যাফার্মেটিভ করতে বলছে। সো যদি অ্যাফার্মেটিভ করতে বলে আমরা দেখব কোথায় নো বা নট আছে, এই যে পেয়ে গেছি। আমরা জানি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নাথিং বাট বসাই। সো এখন আমাকে দেয়া আছে নেগেটিভ সেন্টেন্সে নাথিং বাট, আমরা অ্যাফার্মেটিভ করব, তাই এই নাথিং বাটের পরিবর্তে আমরা কি বসাবো? জাস্ট অনলি। তো কপিং ইন দ্য এক্সাম ইজ অনলি সোশ্যাল ক্রাইম। কথা কি বুঝতে পারছো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা জাস্ট নাথিং বাটের জায়গায় আমরা অনলি বসিয়েছি। দ্বিতীয় প্রশ্নটা দেখি, বলছে স্টুডেন্ট হু কপিস ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। অর্থাৎ এখানে আমাকে করতে বলছে সিম্পল সেন্টেন্স। এখন দেখো সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ। কথা ক্লিয়ার? একটা প্রিন্সিপাল ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজ মানে সেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কোনো ক্লোজ মার্কার বা কনজাংশন থাকবে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোথায় ক্লোজ মার্কার আছে এটাকে খুঁজে বের করা। সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা আগে আইডেন্টিফাই করব। তাহলে দেখো এই যে হু কপিস ইন দ্য এক্সাম, ঠিক আছে, এটা কি আমার সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমি প্রথমে ক্লোজ মার্কারটা বাদ দিব। এরপরে আমার কাজ হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আসে সেই সাবঅর্ডিনেট ক্লোজের ফাইনিট যে ভার্ব সেটাকে নন ফাইনিট ভার্ব করা। কথা কি বুঝতে পারছো? আবার বলতেছি, যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স থেকে অথবা কোনো কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমি যখন সিম্পলে রূপান্তর করব, এটার মানে হচ্ছে আমার এই সেন্টেন্সটাকে একটা প্রিন্সিপাল ক্লোজে রূপান্তর করা, এবং প্রিন্সিপাল ক্লোজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখানে আমরা প্রথমেই ক্লোজ মার্কারটা বাদ দিব। ওকে ফাইন, ক্লোজ মার্কারটা আমরা যদি বাদ দেই, আসো ক্লোজ মার্কারটা আমরা বাদ দিলাম। তাহলে এই ভার্বটাকে কি করব? ক্লোজ মার্কার উঠে গেছে মানে এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করব, এবং এটা যেহেতু আমার প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে তাহলে অ্যাডজেক্টিভ পজিশনে, অ্যাডজেক্টিভ পজিশনটা হচ্ছে নাউনের আগে। তাহলে আমরা উত্তরটা কি লিখব? আর স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভ হিমসেলফ। তাহলে আমাদের কাজটা কি? আমরা কি করব? জাস্ট এটাকে নন ফাইনাইট ভার্ব করে দিব। জাস্ট তুমি এখানে আইএনজি যুক্ত করে দাও। আই স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। এরপরে দেখো আমাদেরকে বলছে 3 নাম্বারটা, বাই রেস্টিং দিস মেলোডি উই ক্যান স্ট্রেংথ আওয়ার এডুকেশন। এটাকে প্রতিরোধের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কি করতে পারবো? আরও শক্তিশালী করতে পারবো। তাহলে এখানে আছে বাই রেস্টিং, অর্থাৎ আমরা জানি যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করি, আর যদি ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস থাকে সেক্ষেত্রে আমরা উইদাউট ব্যবহার করি। সো বাই আছে। এখন আমাকে করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করব। তাহলে আমরা কি লিখব? ইফ, এই ক্লোজ মার্কারটা নিয়ে আসব, এরপরে সাবজেক্ট নিয়ে আসব ইফ উই আছে এখানে রেস্টিং। তাহলে এটার ফাইনাইট ভার্ব কি? রেসিস্ট। তাহলে আমরা ফাইনাইট ভার্বটা বসাইলাম, এখানে আইএনজি যুক্ত অংশটা বাদ দিলাম, এখানে নিয়ে আসবো আমরা সাবজেক্ট, প্রথমে ক্লোজ মার্কার ইফ, তারপরে সাবজেক্ট ইফ উই রেসিস্ট দিস মেলোডি উই ক্যান স্ট্রেংথ আওয়ার এডুকেশন। কথা ক্লিয়ার? আসো পরেরটাতে, বলছে উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার এডুকেশন। সিম্পল করতে বলছে, অর্থাৎ আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে সামনের দিকে, এবং এই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে নকল করার হাত থেকে। তাহলে আসো কি বলছে, এই যে দেখো অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই সেন্টেন্সটাকে যুক্ত করছে এন দিয়ে। এইটি একটি
কোঅর্ডিনেট ক্লোজ, দুইটাই প্রিন্সিপাল ক্লোজ বসছে। তাহলে আমরা আগেই বলছিলাম সিম্পল সেন্টেন্স মানি কোনো কনজাংশন থাকবে না। তাহলে এটাকে প্রথমে বাদ দিয়ে দাও। এরপর কনজাংশন বাদ দেওয়া মানে কি, আমার এই যে ফাইনাইট ভার্বটা আছে এটাকে নন ফাইনাইট ভার্ব করা। যেহেতু এটা পারপাস বোঝাচ্ছে উদ্দেশ্য, আমরা এখানে ইনফিনিটিভ করে দিব। দেখো এবার, উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট টু সেভ আওয়ার এডুকেশন। কথা কি বুঝতে পারছো? এরপরেরটা আসো, বলছে বাই মডারেটিং আওয়ার এক্সাম সিস্টেম উই ক্যান স্টপ কপিং ইজিলি। এটাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে সি নাম্বারটা এবং ই নাম্বারটা পার্থক্য কিন্তু শুধুমাত্র ক্লজ মার্কার বা কনজাংশনের। আমরা জানি কম্পাউন্ড বা কোঅর্ডিনেটিং ক্লজ মানে হচ্ছে অ্যান্ড অর বাট বসবে। তাহলে এই ইফযুক্ত সেন্টেন্স আমরা দুইটাভাবে করতে পারি। ইফযুক্ত সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ রেখেও করতে পারি পরের অংশটা বা সাবঅর্ডিনেটিং অংশটা। আবার তুমি চাইলে সাবজেক্ট যুক্ত করেও করতে পারো। তাহলে বাই তো আর আসবে না। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে সাবজেক্ট নিয়ে আসো উই। এরপরে যেহেতু আমাদের এইটা সিস্টেমটা বন্ধ করার বা এই সিস্টেমটা মডারেট করার মাধ্যমে আমরা এটা বন্ধ করতে পারি, তাহলে আমরা বলতে পারি কি আমাদের এই সিস্টেমটাকে মডারেট করা উচিত। তাইলে উই শুড, বাই আমরা বাদ দিব, কি লিখবো, উই শুড মডারেট। ঠিক আছে, আওয়ার এক্সাম সিস্টেম, আমাদের পরীক্ষা ব্যবস্থাটাকে আমরা মডারেট করব এবং আমরা তাহলে কি করতে পারবো, এই যে পরীক্ষায় যে কপি করা সেটা ইজিলি বন্ধ করতে পারবো। তাহলে কমার জায়গায় আমরা কি বসাবো, অ্যান্ড। তুমি চাইলে এটাকে ভালো করার জন্য বা আরও সুন্দর শোনানোর জন্য অ্যান্ড দাস ব্যবহার করতে পারো, যে উই মডারেট আওয়ার বা উই শুড মডারেট আওয়ার এক্সাম সিস্টেম অ্যান্ড দাস, এবং এইভাবে উই ক্যান স্টপ কপিং ইজিলি। কথা বুঝতে পারছো? জাস্ট এটাকে ফলো করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তুমি খুব ইজিলি করতে পারবা। আমরা যদি শর্টকাট ওয়েতে বলি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে তুমি মনে রাখবা সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ যেখানে একটি সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব একটি এবং বাকি এক্সটেনশন বা আমরা অবজেক্ট ইউজ করব। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজ যেখানে যুক্ত থাকবে অ্যান্ড অর বাট দিয়ে, এবং যখনই তুমি কমপ্লেক্স করবা সেখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। মনে রাখবা এখানে কখনোই নাউন সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার হয় না। আমরা সবসময় রিডিউস ক্লজ হিসেবে জানি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো।